আজকে রান্না করব সাজনা দিয়ে ডাল। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ ছিল সবাইকে। আমি আগে থেকেই সাজনাগুলো কেটে নিছি, সাথে কেটে নিছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ও ধনিয়া পাতা। এখন মসুর ডালটা ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম। তো ডালটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। সাজনাটা কিন্তু আমি এখন দিব না, সাজনাটা যখন ডালটা ফুটে ঘুটে নিব তারপর সাজনাটা দিব, কারণ সাজনাটা আগে দেওয়া যাবে না। তো সজনা সিজনে আমার সজনা দিয়ে ডাল, সজনা দিয়ে তরকারি দুটো রান্নায় খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ সাজনা দিয়ে ডাল। তো আপনাদের কার কার সাজনা ভালো লাগে কমেন্টে বলে দেবেন। আর সাজনা সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। সাজনাতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, যাদের প্রোটিনের ঘাটতি আছে তারা কিন্তু খাবারের তালিকায় এই সজনা সিজনে সজনাটা রাখতে পারেন খাবারের তালিকায় প্রতিনিয়ত। তো এই যে আমি ডালটা ঘুটে তারপর সাজনাটা দিয়ে দুটা বলক উঠিয়ে নামিয়ে নিছি। এখন বাগার দিয়ে দিব। এই যে আমি ডালটা বাগার দিয়ে নিছি। এখন আর 2-3টা বলক নিয়েই ডালটা আমি নামিয়ে নিব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন প্লিজ বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। তো যে এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। আমার ডালটা কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। তো আমার আজকে সাজনা দিয়ে ডালের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর ওই নিত্য নতুন রান্নাবান্না পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।